এই গর্ব করো, তা না হয়তো তুমি কি করিতে পারো। মুখের পাতা কাটি জিবা হলো ভাত, আমার হাতে খেতে এত বড় স্বাদ। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মা পক্ষমত হলে লুকাই নিশ্চয়। তুমি যদি না মেরে সবার প্রাণ ধর, সবার ভিতরে একবার পুরোপুরি কর। কখনো নয়, আমি বলি শুনো পিতায় আমার বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কারিছি কানারি বসে কুড়ি রাজ্যে, হেন উনিচিত পিতা বলে কুড়ি কার্যে। অভুশেষের শ্বশুর তার হবে জটা ফটা। লজ্জা হয় না কুলতায় আসিয়া পিতা মিথ্যা বলিল মোরে। সভা হইতে দূর করিব নাক কান চুল কাটাইয়া পাঠাইব দেশে। মানুষ দেখিয়া যেন দিবা রাত্রি হাসে। থাক তবে বিয়ে দেব ভালো বোর নইয়া, দেশেতে পাঠাইয়া দেব মাথা মুড়াইয়া। কে বা মোড়াই দেবে হোলার মাথা, আমি আছি যে তার হেতাই। ছাক্কা ছিনারি বেটি থেমো না বাতারি, মারিবতী চুলের বাড়ি পাঠাইব জমপুরি। মাতা আচ্ছা হচ্ছে বন্ধু বেটি, পাটনা হইতে মুখ বড়েও স্বামী খাবার এত বড় মুখ। কোনো নয়, আমি বলি বিমাতা না বলিও মন্দ। আমি পাছাই বলে দিই লেগে যাবে দ্বন্দ্ব। বড় ঘোড়া খোড়া বিমাতা তোমারই বাক্য কহি, তোমারই বাক্য না সহিয়া পিতার বাবা সহি। যখন অভি মাথা বলবে যে কেন পিতার বাবা সহবে না কানি, ছাক্কা ছিনারি এই জন্য তোর স্বামী তোমায় ছেড়ে চলে গেছে এই কারণে। আমি বলি বিমাতা জিজ্ঞাসা যে কথা কি কারণে আজ তার পাখা গেছে কাটা। আমারে বলিয়া যাও কথায় কারণ, তোমারই কথা যে মস্ত হইব। নিন্দা করো তুমি সভারি প্রধান, ত্রিভুবনে নাহি দেখি তোমারই সমান। সব ধারণে সব কথা বাঁকা না কহিবে, দীর্ঘ বয়সে পিতার দাড়ি পুরা যাবে। ওরে গাড়ি ছাক্কা ছিনারি, যদি তোমার কোলের কথা বলি এই দেব সবাই 33 কোটি দেবতার ও তো হস্ত মাটিতে মিশিয়ে যাবে। কি বললে বিমাতা? বারবার বলো তুমি আমায় ছাক্কা ছিনারি। তোমার মতো নয় তো আমি অসুর ভাতারি। অসুরকে বোধ করেছি নিজের বাহির বলে, তোর মতো না রয়েছি পিতার অঞ্চলে। দেবতা সমাজে তুমি বলো সতী বলা, তোমার অপার রূপ অপার মহিমা। রক্ত পিটির সংযোগ যুদ্ধ আরাম দিলে তুমি আমার ভাবি না, তুমি কার পক্ষ থাকবে? তুমি আমার মামি, আমি তোমার ভাগনা, আমি তোমার পক্ষে। আমার দাদা তুমি কার দিকে? সত্যি নারদ দাদা এই নারদ দিকে দাদা। কোথায় কোন দিকে নারদ? এই যে এখানে আছি মামি। দাদা এই নারদ আমার দিকে, তুমি আমার দিকে দাদা। নারদ দাদা বিমাতা কি বলেছে আমায়? হ্যাঁ, কি বলেছে? তোমার হ্যাঁ ওইটা কি বলেছিল? হালুয়া ভাষা কলঙ্কিনী। হালুয়া ভাষা কে ছিল দাদা? হালুয়া ভাষা ওই যে জমি চাষ করছিল। বলে হালুয়া ভাষায় আমি কলঙ্কি। হ্যাঁ, কলঙ্কি। তুমি কলঙ্কিনী। হালুয়া ভাষায় লক্ষ লক্ষ বলি দিয়ে করেছিল আমার পূজা, তাতে যে আমি অসতী নই এই বেমাতা কেমন সতী বলবো দাদা? এমন ভালো আমি তো সতী, আদা শক্তি মহামায়া জগতের মায়া জগৎকে আমি উদ্ধার করি। আরে ও দুর্গা বা কেমন সতী, তার হলকে ভাগবতী অসুরে হরিয়া বলো কে রে আরে অসুরে হরিয়া বলো কে রে।
তার হলো কি বাগতি হাতের হোসেন কইল বলো চিনি রে আরে হাতের হোসেন কইল বলো আরে বাবা কেমন সবি তার হলো কি বাগতি কেমন হরিয়া বলো চিনি রে আরে বাবাকে মন ছবি তার হলো কি বাগতি পিতা ধরিল বলো চিনি রে আরে পিতা ধরিল বলো চিনি রে জি তোমায় লজ্জা করা উচিত হওয়া চাই কি মাতা বলবে না ভাই কানি কুচুম্বর কানি তোমায় লজ্জা করা উচিত তুমি একটি দেবী নিজের পিতাকে কি করেছিলে পিতার সঙ্গে মনে হয় মনসা দাদা নারায়ণ আমার বিমাতা কি বলেছে পিতা কলঙ্কিনী এতে সমস্যা থাকতে কোনদিনকে দেখেছো পিতার সঙ্গে কেউ আমার পিতা আমাকে না চিনে চেয়েছিল ছেলে মালি নয় তুমি কেমন মা হ্যাঁ 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 তার কুলের কথা বল এটা কে দাদা কার্তিক কার্তিক রূপ ভালো সুন্দর ময়ূরের মহান যত দেব দেবী আছে সকল দেব দেবী থেকে রূপ ভালো কার্তিকের হ্যাঁ তুমি কেমন মা নিজের সন্তানের রূপ দেখে পাগল হয়ে কার্তিকের কাছে চেয়েছিলে প্রেমী আলিঙ্গন সাতটা ছিনারি ওই ভেঙনা ভাতারি কার্তিক আজকে আমি দেব সভা থেকে তোমায় জগৎকে পাঠিয়ে দেবো জগৎকারী মনির নারী কত করে তুমি চলচকারি পাঠাইব জমের শান্ত হও ভবানী, শান্ত হও। এতক্ষণ ধরে এই দেবতাদের সামনে আমি শুধু ঝগড়াই দেখছি। মায়ের সঙ্গে যদি এইভাবে যদি ঝগড়া করো তাহলে এই স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে না। না সে বেহুলার স্বামী এই কারিকে বলে জীবিত করতে হবে পিতা বেহুলাকে বলো তার স্বামীকে আমি মেরেছি তার কাছে কোনো সাক্ষী আছে মনসা, প্রথম সাক্ষীর সময় আদি বলে সুরপদ্মাবতী হেন ব্যবহার তোমারে ডাকিতে পাঠাই কেন বারেবার? নার্তকী আসিয়াছে অসীম সাহস করি তাহার স্বামী জিয়াও করি। আমি যে তাকে চিনি না পিতা তাকে ছিল না? কোথায়? বেহুলা, বলো এই মনসার সম্বন্ধে যা জানো এই দেব সবার মাঝারে সকল কথা খুলে খুলে বলো। প্রথম সাক্ষী রয়েছে আমার বেশ, শুনিয়া শিবের কথা মামা হল হেট মাথা ভাবিয়া চিন্তিয়া বলিলাম কতক্ষণ পত্তা গিয়া মাম পরি অনিরুদ্ধ সার ভিক্ষা করি নয়ে গেছি তাদের মর্ত করি বিবাদী দংশির লক্ষিন্দর ওহে দেবাদী দেবী মহাদেব এই সম্বন্ধে আমি এইটুকু জানি। দেব পুরন্দর তার স্বামীকে কোন শর্তে দংশন করেছে তা কথা কি জানা আছে তোমার? না, সে কথা আমি জানি না। জানো না?
বেশ, এই যে আসন বস। হে জমির রাজ, হে জমির রাজ, বলুন দেবতা। এই 33 কোটি দেবতার সামনে যাহা কথা বলিবে সত্য কথা বলিবে, মিথ্যা নহে। দেবাদেব, এইগুলো হবে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মনুষ্য, সত্য বলিব, মিথ্যা নহে। কি বলবে দেবাদেব? একদিন ছিলাম নিজ সিংহাসনের উপরে, ধান যজ্ঞে দেখলাম নক্ষত্র ছিল বাসরের ঘরে। একদিন মরে ভারিয়া ভূত ছবানিতে গেল, ছবে আমার বর্ষ থেকে হইল দত্ত। সেই সময় নরদ বলি আসছিল। আমি বলি দেবগণ, কি বলিব আর? নারদ করেছিল দুইজনের বিচার। মনসা, বলো এই কথা সত্য? তুমি কিছু বললে সকল কথা মিথ্যা। মিথ্যে? তোকে ছেড়ে দেব। এই জমির রাজ, ক্ষান্ত হও। জমির রাজ, এই সাক্ষী মিথ্যে, এই সাক্ষী মিথ্যে। তার স্বামীকে কোন সর্পে দংশন করেছে এ কথা জানা আছে তোমার? দেবাদেব, হ্যাঁ, এই কথা তো জানা নেই। তাহলে তোমার সাক্ষী মিথ্যে। তুমি বসো। আমার আসন, মিথ্যে? আসনে বস, সিংহাসনে বস। বেহুলা, ও বেহুলা, তোমার কাছে সকল সাক্ষী মিথ্যে হয়ে গেল। যে নাগা আমার স্বামীকে দংশন করেছে সে নাগা ছিল। মনসা, এই কোন সর্পের লেজ? ওগো পিতা, এই তো ইঁদুরের লেজ পিতা। এই আমার নাগের লেজ হতেই পারে না। এই তোমার নাগের নীল নাই? না, ইঁদুর বা কাকলা বা গিরগিটি, তাই না? বেশ, যখন এই দেশ তোমার সামনে নয়, এই মুহূর্তে তুমি অষ্টকরী নামকে স্মরণ করো। কেমন? তাই হবে পিতা। এই মুহূর্তে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবনে যত নিরাকাশ সকল নামকে আহ্বান করবো।